সম্মানিত সভাপতি অধ্যক্ষ মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিগণ, এই প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষিকা, শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আজ আলোচনার বিষয় নির্ধারিত আছে সর্বমানবের নজরুল। মানব কথাটি বুঝতে হবে। মানব মানে মানুষ, দানবের নজরুল না, কিন্তু মানুষ রূপে যারা লোভী, যারা মানুষকে ঠকায়, যারা মানুষে বিভক্তি সৃষ্টি করে, যারা উস্কানি দেয়, সমাজে সংসারে অশান্তি আনয়ন করে, যারা নিপীড়ন নিষ্পেষণ করে, তারা মানব নয়, তারা দানব। নজরুলের সর্বমানবের নজরুল, তারা লোভী। নজরুল লিখছেন চমৎকার করে, কাজী নজরুল ইসলাম লিখছেন, মানুষের রূপে এরা রাক্ষস রাবণ বংশধর, পৃথিবীতে আজ বড় হইয়াছে যত ভুগি আর বর্বর। ভুগি বর্বর, তারা রাক্ষস রাবণ বংশধর। নজরুল তাদের পক্ষে না। নজরুল কাদের পক্ষে? আমাদের একটু আগে ম্যাডাম বলে গেছেন, আবৃত্তি করেছেন ম্যাডাম, বলেছেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই লাইনটা কি বুঝি আমরা? মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই যে মানুষ, নজরুল বলছেন এই সংকীর্ণতা ক্ষুদ্রতা ভুলো ভুলো, সকল মানুষে ঊর্ধ্বে তুলিয়া ধরো। সকল মানুষে, এবং এই সকল মানুষকে বলতে গেলে তিনি বলছেন, করুণা যেন কোনো দিন কোনো মানুষে অসম্মান, তোমার বিরাট প্রাণ। করুণা যেন কোনো দিন কোনো মানুষে অসম্মান। মানুষকে সম্মান করতে হবে। কেন মানুষকে সম্মান করতে হবে? সকল মানুষকে। সাম্যের কবি নজরুল, সমতার কবি নজরুল। এবং এই মানুষকে সম্মান যখন করতে শিখবো আমি, তখন আমাকে বুঝতে হবে মানুষের কার কার কাছে আমার সবচেয়ে বেশি ঋণ রয়ে গেছে। এই যে ক্যাম্পাস পরিচ্ছন্ন আছে, কিছু পরিচ্ছন্ন কর্মী ক্যাম্পাস পরিষ্কার করেছেন। এই যে আমরা খাবার খাই, কিছু কৃষক খাবার ফসল ফলায়, তাদের কাছে আমাদের ঋণ আছে, অনেক বেশি ঋণ। আমরা আধুনিক হয়ে অনেকে বলে চাষা ভূষা, এই ক্ষেত লাগে, ওই ক্ষেতে আমার জন্ম, আমার বাবার জন্ম, এই চাষা চাষ করে আমাকে খাওয়ায়, আমার 14 গোষ্ঠীকে খাওয়ায়, টিটকারি করে আধুনিক হয়ে আমরা বলি চাষা ভূষা, ক্ষেত সম্মানের জায়গা, চাষি সম্মানের ব্যক্তি। নজরুলের কথাগুলি বলেছেন, কি সুন্দর করে বলেছেন। দেখো, এই যে কৃষক, কৃষি শ্রমিক যারা ভোরবেলা তারা কাদায়, ঝড় বৃষ্টি নাই মাথা নিয়ে মাঠে কাজ করছে, করে ফসল ফলাচ্ছে, সেই ফসলে আমি উদরপূর্তি করছি। নজরুল লিখছেন, শ্রমিকের সেবা রয়েছে তোমার অনুপরমাণু ঘিরে। শ্রমিকের সেবা রয়েছে তোমার অনুপরমাণু ঘিরে। তারা যদি ফসল না ফলাতো, খেতে টাকা গিলে নোট ছিঁড়ে, টাকা আছে আমার, ফসল যদি কৃষক না ফলাতো, আমি ফসল কিনতে পারতাম? নজরুল লিখছেন, শ্রমিকের সেবা রয়েছে তোমার অনুপরমাণু ঘিরে। তারা না যদি ফলাতো ফসল, খেতে টাকা গিলে আর নোট ছিঁড়ে, নোট আর টাকা তো খাওয়া যেত না। কাজে তাদের কাছে আমাদের অনেক ঋণ রয়েছে। মানুষ, শ্রমিকেরা মানুষ, শুধু মানুষ না, তারা অত্যন্ত সম্মান। কৃষকেরা মানুষ, শুধু মানুষ না, অত্যন্ত সম্মানের মানুষ। নজরুল লিখছেন, কৃষক হয়ে কর্ষিত জমি জলে ভিজে রোদে পুড়িয়া, ঘরের লক্ষ্মী পরবাসী থেকে আধারে মরিচ ছুড়িয়া। এই যে কৃষক, এই যে শ্রমিক, শ্রমিককে বলছেন নজরুল, শ্রমিক ওরেও শ্রমিক, সব মহিমার তোরা উত্তর অধিকারী, অলিখিত যত গল্প ও কাহিনী, তোরা যে নায়ক তারি। তোমরা যদি যাও আইফেল টাওয়ার দেখতে, তোমরা যদি যাও আমাদের মেট্রো রেল দেখতে, তোমরা যদি আমাদের স্বপ্নের পদ্মা সেতু দেখতে যাও, বড় বড় জিনিস দেখতে যাও, সবটির পিছনে তাজমহল বানিয়েছে শ্রমিকেরা, কিন্তু শ্রমিকদের নাম অনুল্লিখিত থাকে, উজ্জ্বল থাকে। বলি সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছে শ্রমিকেরা, হাজার হাজার শ্রমিক দিন রাত খেটে। এই জন্য বলছিল, ওরেও শ্রমিক, সব মহিমার তোরা উত্তর অধিকারী, অলিখিত যত গল্প কাহিনী, তোরা যে নায়ক তারি, তারা নায়ক। এবং এ শ্রমিক তোমার মজুরি করিয়া নজরানা কত পায়, চক্ষে তোমার লজ্জা থাকিলে মরে যেতে লজ্জায়। আমরা বলি বেতন দিয়েছি, কি বেতন দেই? বেতন দিয়েছে চুপ রও, যত মিথ্যেবাদীর দল কত পাই দিয়ে
কুলিদের তুই কত ক্রূর পেলি বল। সেই জন্য বাবু সাহেব শ্রমিককে ট্রেনে ধাক্কা, তোমরা পড়েছো, কুলি মজুর কবিতা পড়েছো না, লিখেছেন ধাক্কা দিয়ে বাবু সাহেব কুলি, সে কুলি মজুর ধাক্কাই তো হবে। কুলি বলে বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে। নজরুল বলছেন চোখ ফেটে এলো জল। তারপরে প্রশ্ন করছেন এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? না, মার খাবেন না। ধাক্কা দিয়ে কুলিকে আপনি ফেলে দিতে পারেন না, শ্রমিককে অপমান করতে পারেন না। এবং নজরুল সেই জন্য এসছেন, এসে বলছেন কি, যেথায় মিথ্যা ভণ্ডামি ভাই করব সেথায় বিদ্রোহ। তিনি বিদ্রোহী হয়েছেন। তিনি এসেছে বলেছেন জাগো অনশন বন্দি উঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হতো জাগো, কেউ রইবে না আর কারো পদ আনত, কারো পায়ের নিচে কেউ পড়ে থাকবে না। কি করে? মেথর ছিল না, ঘৃণা করি আমরা মেথরকে। মেথর কি করে? আমাদের পরিষ্কার রাখার জন্য কাজ করে। হারিডুম কি করে? আমাদের সমাজ, আমাদের নগর, আমাদের জীবন সুন্দর করার কাজ করে। কি করে? রাজমিস্ত্রি কি করে? এই যে বিল্ডিং বানিয়েছে, কারা বানিয়েছে? রাজমিস্ত্রি। আমরা কি কেউ চেয়ে দেখেছি রাজমিস্ত্রি যখন কাজ করে সন্ধ্যার আগে বাড়ি ফিরে তার চেহারাটা কেমন? কেউ দরদ নিয়ে চেয়ে দেখেছি? নজরুল লিখছেন দরদ নিয়ে দেখলো না কেউ, যাদের জীবন যাদের হিয়া, তাদের তরে ঝড়ের রথে আয় রে পাগল দরদিয়া। দরদ নাই, শিক্ষার অর্থ কি? অত্যাধুনিক শিক্ষিত হয়ে লাভটা কি? আমার যদি দরদ সৃষ্টি না হয়, নজরুল সে দরদি হতে বলছেন। এবং রাজমিস্ত্রি যখন ফিরে তখন তার চেহারাটা তাকিয়ে দেখতে হবে আমাদের। আমরা যদি মানুষ যদি হই, আমরা সকলের তরে রচিয়া প্রাসাদ নগর বসায়ে কাননে, রাজমিস্ত্রির রূপে ফেরো সাজে চুন ধুলি মাখা আননে। প্রিন্সিপাল মহোদয়, চুন ধুলি মাখা আননিয়া রাজমিস্ত্রির রূপে সে ফিরছে, সে আমার সেবা করছে, আমার বিল্ডিং বানাইছে, আমি নওয়াব সাহেব সেই বিল্ডিংয়ে বাস করি, অফিস করি, ব্যবসা করি, কিন্তু আমি তার চেহারাটা মলিন। নজরুল দেখছেন তার কাছে আমার ঋণ আছে। ঋণ আছে কার কাছে? এই সকলের ধুলি নিজ গায়ে মাখি নির্মলা রাখো ধরণী, সকলের বোঝা বহিবার তরে কুলে মুটে হলে আপনি। আমার বোঝা বওয়ার জন্য সে কুলি হয়েছে, মুটে হয়েছে, কাজেই আমি তার কাছে ঋণী। কি করছে? না নিজে আপনি হইয়া অসুচি মেথর, মিথর অসুচি, ছি মেথর সরাই দে, সামনে যাওয়ার দরকার নেই। মেথর সে অসুচি হয়েছে আমার জন্যে। আপনি হইয়া অসুচি মেথর, সূচি রাখিতেছ ভুবনে, না হতে প্রভাত রাজপথ ধুলি মার্জনা করো গোপনে। কাজে মেথর সম্মানিত, মেথরকে সম্মান দিতে হবে। সম্মান দিতে হবে রাজমিস্ত্রিকে। আমাদের নিচে দারোয়ান বসে থাকে, ভবনে যান, বিশাল বিশাল ভবন, বাড়িতে যান, সিকিউরিটি গার্ড আছে না, তারা আমার নিরাপত্তা দিচ্ছে আমার জন্য। আমি রাতে ঘুমাচ্ছি, তিনি ঘুমাতে পারছেন না। আমি ঘুমাচ্ছি, তিনি ঘুমাতে পারছেন না। লিখছেন দারোয়ান হয়ে রক্ষিত দ্বার, সেবপদ হয়ে সেবা দাস, দেবতা হয়েও মানুষের সেবা করিতেছ তুমি 12 মাস। কাজে দারোয়ানকে সম্মান করতে হবে, সম্মান করতে হবে রাজমিস্ত্রিকে, সম্মান করতে হবে হারিডুমকে, সম্মান করতে হবে কুলি মেথরকে, সম্মান করতে হবে তাঁতিকে, যে তাঁতি কাপড় বুনে। আজকে অবশ্য আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওই তাঁতি ওই অর্থেই বলছে, কুটিরে তোমার জ্বলে না প্রদীপ, কাঁদে নিরন্ন পরিজন, সকলের তরে রোচে সূচিবাস, তাঁতি হলে নিজে বিবসন। আমাদের গার্মেন্টসে সব ভাই বোন কাজ করে, কয় টাকা বেতন পায় খোঁজ নিয়েছি আমরা কেউ? অপরের তরে রোচে সূচিবাস, নিজে হলে তাঁতি বিবসন, নিজের কাছ নাই। হারিরুম সকল রুচি, আমরা শুধু সবসময় রুচি আর সুচিতা নিয়ে আসি। আমাদের একটাই চিন্তার আমরা যারা সমাজে সভ্য দাবি করি, সবাই মনে করি আমার রুচিবোধ আছে, আমার সুচিতা শুভ্রতা আছে, কিন্তু আমার রুচিবোধ এবং সুচি শুভ্রতা যারা সৃষ্টি করলেন তাদেরকে নজরুলের মতো এমনভাবে আমি কোনো সাহিত্যিকে মর্যাদা দিতে দেখি নাই। সকল রুচি ও সুচিতা ত্যাগ করছে কে? আবিলতা কাঁধে বহিয়া হারিডুম হয়ে ফিরিছ দেবতা, সকলের ঘৃণা সহিয়া। সবাই ঘৃণা করছে, আবিলতা কাঁধে বহিয়ে তিনি চলছেন, সেবা করছেন। এবং শেষ পর্যন্ত নজরুল এই কথা বলছেন, আমাদের চোখে লোভ, আমাদের চোখে চোখ দুলি স্বার্থের ঠুলি, বুক ভরা আমাদের লোভ, তা যদি না হতো আমরা আমাদের সমাজ সুন্দর করতে আমাদের কৃষক, শ্রমিক, মেথর, কুলি, চণ্ডাল, চামার
যারা আমাদের সমাজকে এত সুন্দর উপহার দিচ্ছে, আমাদের জীবন সুন্দর, তাদের আমরা সম্মান করতাম, আমরা দেখতাম। কি দেখতাম? তাদেরকে শুধু মানুষ হিসাবে দেখতাম না, তখন তাদের দেবতার মতো দেখতাম। নজরুল লিখছে, বন্ধু তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমাকে সেবিতে দেবতা হয়েছে কুলি। দেবতা কুলি হিসাবে তোমার সেবা করছে, তুমি দেখতে পেতে। তোমার যদি বুক ভরা লোভ না থাকতো আর স্বার্থের ঠুলি তোমার চোখ না হতো, তখন তুমি দেখতে পারতে। এবং সেই জন্যে এই যে একজন নারী দাঁড়িয়ে আছেন, আমাদের মায়ের জাতি তারা। নজরুল কিন্তু ওই যে মানুষের মধ্যে প্রথম আমরা নারী পুরুষ বলি, তাই না? সাম্যের গান গায়, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। এই যে ভেদাভেদ নাই, ভেদাভেদ দাস আনেকে স্রষ্টাকে বলছেন ভগবান, সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান। তারা রচে নীতি ব্যবধান, তারা ব্যবধান সৃষ্টি করে। মানুষের কোনো ব্যবধান হবে? তোমার সৃষ্টি একই মায়ের সব জানি, ভাঙবো দেয়াল ভুলবো হানাহানি। দেয়াল ভেঙে দিতে হবে, হানাহানি ভুলে যেতে হবে। এবং রমজান মাস চলছে, ইসলাম ধর্মে কিন্তু ভেদ, এই যে কুলীন বংশ নিম্ন বংশ এরকম কিছু নাই, কোনো ধর্মেই নাই। কিন্তু কিছু কিছু ধর্মের ধারকেরা, নজরুল লিখছেন, ইসলামে নাই আশরাফ আর আত্রাফ, নিষ্ঠুর হাতে এই ভেদ জ্ঞান ভেঙে করো সাফ। ইসলামে নাই। আপনার দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খলিফা, তিনি তার ভৃত্যকে কি করলেন? উটে চড়িয়ে নিজে রশি দিয়ে গেলেন। ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে, উমর ধরিল রশি, ধুলাকে স্বর্গে তুলিয়া দিয়া ধুলাই নামিল শশী। খলিফাতুল মুসলিমিন, সম্রাট, রাজা বাদশাহ, তিনি রশি ধরে যাচ্ছেন আর তার ভৃত্য চাকরকে উটে চড়িয়েছেন। এই হলো ইসলাম। হ্যাঁ, আধেক পৃথিবী করিত শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। মানুষকে ভালোবাসতেন তিনি। মানুষেরে তুমি বেসেছ ভালো, হযরত উমরকে নজরুল লিখছেন, মানুষেরে তুমি বেসেছ ভালো, বলেছ বন্ধু তাই তোমারে অমন চোখের পানিতে সরিগ সর্বদাই। তোমার সবসময়। কিন্তু হচ্ছে কি, আমরা কাউকে বলছি এ ম্লেচ্ছ, এ ক্ষুদ্র, এ ছোট লোক বলি না? নজরুল বলছেন, ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া। তারা কিন্তু ক্ষুদ্র না, তারা ম্লেচ্ছও না, তারা কাঙালও না। কিন্তু আমার হিংসা, আমার লোভ, আমার অদূরদর্শিতা, আমার ফুটানির কারণে, অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে আমি একজনকে ম্লেচ্ছ ভাবছি, ক্ষুদ্র ভাবছি, কাঙাল ভাবছি। নজরুল লিখছেন, ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া রেখেছ যাদেরে চরণে দাবিয়া, তাদের চরণের ধুলি মাখি যদি আসিবে সে শুভ দিন, নবীন আলোকে জাগিবে পুলকে জননী ব্যথা মলিন। জননী, মায়ের সন্তান যদি দুটো হয়, একটা যদি উচ্চশিক্ষিত হয়, একটা লেখাপড়া না করে, মা কি কোনোটা কম আদর করে গো? হ্যাঁ, একটা যদি বিরাট পয়সাওয়ালা হয়, একটা গরিব হয়, মাকে কারো কম আদর করে? মা তেমনি মাতৃভূমি জন্য সকল সন্তানই সমান। যখন এই হিংসা হানাহানি চলে, যখন এই যে ওই যে ম্লেচ্ছ কাঙাল, ওই যে অপাঙ্ক্তেয় বা আমরা কাউকে ঘৃণা করি, তখন জননী ব্যথা মলিন হয়ে যায়। জননী খুশি হবেন যখন যাদেরকে আমি চরণে দাবিয়ে রাখছি তাদের চরণের ধুলি যদি আমি আমার গায়ে মাখি, তখন জননী খুশি হবেন, তখন জননী সন্তানরা সমমর্যাদা পাবে। নজরুল লিখছেন, নতুন আলোকে জাগিবে পুলকে জননী ব্যথা মলিন। কখন? ক্ষুদ্র ম্লেচ্ছ কাঙাল ভাবিয়া রেখেছি যাদের চরণে দাবিয়া, তাদের ধুলি মাখি যদি আসিবে সে শুভ দিন, নবীন আলোকে জাগিবে পুলকে জননী ব্যথা মলিন। আমি দুইবার রিপিট করলাম জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে এই ঋণটা কখন শোধ হবে। এই ঋণটা কি? এই ঋণটা কিন্তু অনেক ব্যাপক, এই ঋণটা অনেক ব্যাপক। এবং এখানে নজরুল এসে যে কথাটা একটু আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দিয়েছেন যে তোমরা এটা দেখো যে যাদের ত্যাগ সবচেয়ে বেশি তারা পাচ্ছেন সবচেয়ে কম। যেটা পাওয়ার কথা ভালোবাসা, সেটাও পাচ্ছে না। যেমন আমরা পাপী হলেই কাউকে মানুষ ঘৃণা করি, কিন্তু পাপ কিন্তু এমন কোনো বিষয় না যে পার্মানেন্ট বিষয় না। পাপ করলে এক সময় যদি ক্ষমা প্রার্থনা করে, আমরা বলি তৌবা, অথবা এই পাপটা লজ্জিত হয় আর এই পাপ না করার প্রতিজ্ঞা করে এবং আর পরে পাপ না করে
তা কিন্তু অনেকটা দায়মুক্ত হয়ে যায় সে, ওই ধুলাবালির মতো। ধুলাবালি ধুয়ে পরিষ্কার করলে তো আবার সোনার মানুষ। পাপটা অনেকটা এরকম জিনিস। কিন্তু পাপী হলেই কাউকে ঘৃণা করা কিন্তু ঠিক না, পাপকে ঘৃণা করতে হবে। পাপীকে নজরুল বলছেন, হেতা সবে সমপাপী, নিজের পাপের বাটখারা দিয়া অন্যের পাপ মাপি। তো এই যে পাপী বিশ্বের সব পাপী তাপি সব মোর বোন, সব হয় মোর ভাই। এটা যদি আমি যদি বুঝতাম তাহলে আমিও এই কথাই বলতাম। আমি বুঝি না বলে পাপী তাপিকে আমার ভাই বোন বলে স্বীকার করি না। সাম্যের গান গাই, বিশ্বের সব পাপী তাপি সব মোর বোন, সব হয় মোর ভাই, নিশ্চয়ই তারা আমার ভাই বোন। পাপী বলিয়া নাই কি পুণ্যের পাপ, নজরুল এই কবিতা লিখছেন, পাপ করিয়াছি বলিয়া কি নাই পুণ্যের অধিকার। পুণ্যের অধিকার তো আমার আছে। পাপের পঙ্কে পুণ্য পদ্ম, ফুলে ফুলে হেতা পাপ। তো এই হলো। আচ্ছা, এখন যদি আসি আমরা এখানে সাম্যের কথা। সাম্য আসবে কখন? যখন মানুষকে মানুষ হিসাবে চিনবে। কিভাবে চিনবে? ওকে চণ্ডাল চমকাও কেন, নহেও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নন্দী পাঠ। কাদের চণ্ডাল বলে ঘৃণা করবে না? রাখাল বলে কারে করো হেলা, সে হেলা কাহারে সাজে। দেখো ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। যত নবী ছিলেন মেষের রাখাল, ইতিহাস বলে, নজরুল বলে না, ইতিহাস বলে। রাখালকে যে তুমি ঘৃণা করছো, যত নবী ছিলেন মেষের রাখাল, তারাই ধরিল হাল, তারাই আনিল অমর গ্রন্থ, যা আছে রবে চিরকাল। তো এই যে এইখান থেকে যদি আমি ওইদিকে সুইচ ওভার করি, একটা মহাসমর চলছে। নজরুল বলছেন মহাসমর। এই হিংসা, এই নিন্দা, এই অহংকার, এই দাম্ভিকতা, মানুষের মর্যাদা না দেওয়া, এই সব মানে মনের সংকীর্ণতা এবং ক্ষুদ্রতার কারণে একটা সমাজে, পৃথিবীতে একটা মহাসমর চলছে। নজরুল বলছেন একটা অশান্তি, অস্থিরতা চলছে। এবং এইটাকে এইভাবে ধারণ করে কবি লিখছেন, সাহিত্য রচনা করছেন। কিন্তু নজরুল যেটা করছেন, নজরুল বলছেন আমাদের যে ঋণ সুদ আর ঋণ বোধ এক জিনিস না। তাদের কাছে যারা শ্রমিক, যারা কৃষক, যারা মানে আমাদের গার্মেন্টস শিল্পে কাজ করছেন, দেশে বিদেশে প্রবাসীরা আছেন, আমাদের মাইগ্রেন্ট যারা বিদেশে অর্থ পাঠাচ্ছেন আমাদের, বা দেশের জন্য যারা কাজ করে, সকল কর্মীরা তারা সম্মান পাওয়ার যোগ্য। সম্মান দিতে হবে তাদেরকে এবং তাদের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। এখানে যে বিষয়টি, সেটি হলো যে সাম্য আনিব শান্তি, সাম্য উদার, এবং শান্তি সাম্য আনয়ন করার জন্যে নজরুল এই মানুষের সর্বমানবের বলতে গিয়ে তিনি বলছেন, এই যে ঈদের দিনে, ঈদ আসছে কিছুদিন পর, আসছে না? ঈদের দিনে আমরা যখন যাই, আশেপাশে কি চেয়ে দেখি? আমি নতুন জামা পরলাম, পোশাক কিনলাম, আতর গোলাপ লাগালাম, পারফিউম, সেজে গুজে গেছি, কিন্তু আমি তো অনেকটা সঙ্গের মতো হয়ে যাচ্ছি। আমার আশেপাশে যারা রাস্তার পাশে পড়ে আছে, তাদের জন্য কি আমার একটু মমতা থাকতে হবে না? কৃষক কি করছে? কৃষক করছে, হেরো ঈদগাহে চলেছে কৃষক, যেন প্রেত কঙ্কাল, কসাইখানায় যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল। এইরকম কৃষক যাচ্ছে। এবং দুবিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার, উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সে শিশু পাজরের হার। তোমরা সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ছো, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আর কাজী নজরুল ইসলাম বলছেন যে ওই ঈদের চাঁদ যেন ওই যে শিশু না খেয়ে মারা গেছে, তার শিশু পাজরের যেন হার। এবং মায়ের কাছে সকল শিশুই কিন্তু সমান, গরিব মায়ের কাছে, ধনী মায়ের কাছে। কিন্তু এই যে মানুষ সর্বমানবের কথা যখন বলি, আমরা গরিব মাদের মা বলে বিবেচনা করি না। এই জায়গায় চরম মূর্খতা। মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থে আনেনি মানুষ কোন। আমরা গ্রন্থ নিয়ে ওই গরিব মাকে, আমরা গরিব মা, ও যে মা, তারও যে সন্তানের জন্য মন কাঁদে, এটা কি আমরা খেয়াল করি? তোমার ছেলের ধনী মা, তোমার ছেলের ঘুম পেলে মা ঘুমায় দোলায় দোলে, আর ওদের ছেলের ঘুম পেলে সে ঘুমায় তেঁতুল তলে। আনার আঙুর খাই না গো মা, রুগ্ন তোমার ছেলে। আমার মায়ের সন্তান যখন রুগ্ন হয়, আনার আঙুর দিলে কোনো মজা লাগে না, জ্বর আসছে, খাই না আনার আঙুর। ওরা ভাবে রাজ্য পেলুম, মিশ্রি একটু পেলে।
একটু মিষ্টি চিনা কিনা ওরা যায় না, মিশ্রি একটু আপনার মিশ্রি একটু পেলে মনে হয় আনার আঙুর খায় না গো মা, রুগ্ন তোমার ছেলে, ওরা ভাবে রাজ্যি পেলুম মিশ্রি একটু পেলে। তো এই যে ওরা তো এই যে মায়ের কেমন লাগে বলছে, এই শিশু কি করে, নগ্ন ক্ষুধিত ছেলে মেয়ে কাঁদায় কাঁদিয়া মায়ের প্রাণ, এই প্রথম শুনিলাম আমি শিশুর কাঁদনে আল কোরআন। শিশু মায়ের বুকে ক্ষুধার্ত শিশু, নগ্ন শিশু, শিশুটাকে যখন একটা জামা দিতে পারে না একটা মা, শিশুটাকে যখন খাবার দিতে পারে না, মায়ের কষ্টটা কি কেমন লাগে? আমি ধনী লোক, আমার মায়ের যেমন লাগে ওর মায়েরও তো ঠিক তেমনই লাগে। নগ্ন ক্ষুধিত শিশু ছেলে মেয়ে কাঁদায় কাঁদিয়া মায়ের প্রাণ, এই প্রথম শুনিলাম আমি শিশুর কাঁদনে আল কোরআন। কাজী নজরুল শিশুর কাঁদনে আল কোরআন শুনছেন, এবং এই শিশু একসময় অভুক্ত থেকে খাবার না পেয়ে মারা যায়। মরা খোকালয়ে ভিখারিনী চলে যায় কোন পথে সুদূর, জ্ঞান হলে ফিরে দেখি বুকে জাগে গোর মরা শিশুর। গোর মানে কবর। নজরুল নিজের বুকের মধ্যে যে শিশুটা না খেয়ে মরছে তার কবর দেখছেন, নিজের বুকের ভিতরে দেখছেন। তিনি বিদ্রোহী হবেন না, কে হবে? তিনি তো মনোরঞ্জনের জন্য, বিনোদনের জন্য, ওই শুধু সৃষ্টির জন্য কবিতা লেখেন নাই। তিনি এসেছিলেন কি করতে? সমাজে সাম্য, শান্তি, সমতা প্রতিষ্ঠা করতে, হিংসা বিদ্বেষ নিন্দা দূর করতে। মানুষ যে বড় মানুষ বলছেন, মানুষের ঘৃণা করি ও কারা কুরআন পুরাণ বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, মানুষ এনেছে গ্রন্থ সেই মানুষের মেরে, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খেরা সব শোনো। এই যে কথা, তাই এখানে কিন্তু পুরাণ কেউ অসম্মান করে না, বরঞ্চ কোরআনের মর্যাদা বেড়েছে। কারণ আল কোরআন এ কথা বলে না মানুষকে ঘৃণা করতে বলছে, বেদ বাইবেলে বলা আছে মানুষকে ঘৃণা করতে। তা তুমি বেদ বাইবেল চুমা দিবা, কোরআনকে চুমু দিবা, আর মানুষকে ঘৃণা করবা, তোমার মুখ থেকে তো পবিত্র গ্রন্থ কেড়ে নেওয়াই দরকার, তাই না? গ্রন্থের পবিত্র তুমি রাখছো না, এই যে মানুষ। এবং এই যে এক সময় জাতপাতের কথা ছিল, আজকেও দেখো তোমরা, এই যে তোমরা যদি খোঁজখবর নাও, এই যে আমেরিকাতে কদিন পরে পরে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, কিছুদিন পরে পরে আমরা স্যারেরা ম্যাডামরা আমরা দেখি এই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ। নজরুল লিখছেন, শ্বেত কালো পিত করিয়া সৃষ্টি করছে কে? আমি যদি সাদা হই, আমি যদি কালো হই, এটাকে আমার ইচ্ছাই হই? এটা তো আল্লাহই সৃষ্টি করেছে, আমার তো দোষ না। শ্বেত কালো পিত করিয়া সৃজিলে মানবে শ্বেত বসাদ। আমরা যে কালো তুমি ভালো জানো, নহে তাহা অপরাধ। তুমি বলো নাই শুধু শ্বেত দিবে, যুগাইবে আলো রবি শশী দ্বীপে। শ্বেত রবে সবাকার টুটি টিপে, এ নহে তব বিধান, সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান। ভগবান ভগবান নজরুল কবিতা লিখছেন। কাজে মানুষ সাদা কালো হওয়া দোষের কিছু নাই, পুরুষ নারী হওয়া দোষের কিছু নাই, ধনী গরিব হওয়া দোষের কিছু নাই। এক দেশে জন্ম নেওয়া বা অন্য দেশে জন্ম নেওয়া, তো বড় বংশে ছোট বংশে জন্ম নেওয়া দোষের কিছু নাই। মানুষের দোষের কথা হয়েছে মনুষ্যত্ব। সেই মনুষ্যত্ব এত বড় জিনিস। নারী যখন কোনো নারী মনুষ্যত্ব বুঝার, আমরা তখন মনুষ্যত্ব কথা খালি ভাষা বলি, বুঝি না। একটা নারী যদি কোনো কারণে তার সতীত্ব হারায়, নারী সতীত্ব হারায়, তা আমরা বুঝি সর্বনাশ হয়ে গেছে, ওর তো আর কিছু রইল না, মনে করি না? কিন্তু একটা মানুষ যদি মনুষ্যত্ব হারায়, আমরা কিন্তু পারসেপশন এরকম, এর মধ্যে খুব বেশি ক্ষতি হয় নাই। নজরুল বলছে দুইটাই সমান ক্ষতিকর। নারীর যদি সতীত্ব নষ্ট হইলে তার সর্বনাশ হয়ে থাকে, মানুষের মনুষ্যত্ব হয়ে নষ্ট গেলে একই সমান সর্বনাশ হয়েছে, সেটা পুরুষ হোক নারী হোক। মনুষ্যত্ব না থাকলে, নারীর সতীত্ব না থাকলে সে সতী না, পুরুষের মনুষ্যত্ব না থাকলে মানুষ না। নজরুল বলছেন নিজের পুরুষ থেকে, উনি নিজে পুরুষকেই গালি দিয়ে বলছেন, নিজেদের নাই মনুষ্যত্ব, হাই রে শরম হারা। নিজেদের নাই মনুষ্যত্ব, জানি না কেমনে তারা, নারীদের কাছে চাই সতীত্ব, হাই রে শরম হারা। তোমরা সতীত্ব নারীতে, তোমার মধ্যে মনুষ্যত্ব নাই। তো এই যে নজরুল সতীত্ব এবং মনুষ্যত্বকে প্যারালালি নিয়ে এসছেন, এটা আমাদের পারসেপশন চেঞ্জে বোধহয় কিছুটা কাজে লাগবে। আমরা তখন বুঝতে শিখবো মনুষ্যত্ব কত গুরুত্বপূর্ণ জিনিস। মনুষ্যত্ব নাই, মানুষ নাই। আকারে শরীরে যতই মানব কুলে আপনি জন্ম নিয়ে থাকেন, মনুষ্যত্ব বোধ যদি আপনার না থাকে, আচরণে যদি মানুষ না, হিংসা বিদ্বেষ নিন্দা বিভক্তি জ্ঞান, অন্যকে অধীন করে রাখা, অপমানিত করা যদি আপনার, বলছে করিও না কোনো তোমার বিরাট প্রাণ, করুণা যেন মানুষে কোনো দিন অপমান, কোনো মানুষে কোনো দিন
অপমান, মানুষের অসম্মান যে করে সে তো নিজে মানুষ না। এখন যদি আমি এই যে নজরুলের এই জিনিসটা বুঝতে চাই, তাহলে আরেকটা বিষয় বুঝতে হয় ধর্ম। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই আপনি হন, সবাইকে আপনার নজরুল, সবাইকে নজরুল ভালোবাসেন। কিন্তু ধর্মের যাই হন, আপনি ধর্মের ধারক হতে হবে। হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক সে মুসলমান, ক্ষমা নাই তার যে আনে তার ধরাই অকল্যাণ। স্রষ্টার, আল্লাহর, ভগবান স্রষ্টার যে ধরা, সেখানে যে অকল্যাণ নিয়ে আসবে তার ক্ষমা নজরুল না। হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক সে মুসলমান, ক্ষমা নাই তার যে আনে তাঁর ধরাই অকল্যাণ। তার ক্ষমা নাই, ধর্মটা বিষয় না। এবং এখানের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মের হোক, আছে না? হ্যাঁ, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ড শ্রম, মগজে হানিচ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। পথে তাজা ফুল ফুটে আছে, আমরা দোকানে গিয়ে দামাদামি করছি ফুল কিনতে, আমরা দেখি না তো। এবং এই যে মানুষ, সর্বমানুষ যদি বলতে চাই আমি, তাহলে এখানে চলে আসবে মিথ্যাবাদী। মিথ্যাবাদীরও কি মানুষ? নিশ্চয়ই মানুষ। হ্যাঁ, নজরুল মিথ্যার সংজ্ঞাটা দিচ্ছেন একটু অন্যভাবে। মিথ্যেবাদী বলিয়া কে তোমায় করে মনস্তাপ, তারে বলো সত্যের তরে মিথ্যা যে বলে, স্পর্শে না তারে পাপ। ধরেন পাক বাহিনী আসছে, একজন মুক্তিযোদ্ধাকে দৌড়ায় নিয়ে আসছে, মেরে ফেলবে। আপনাকে এসে বললো যে কই গেছে, তা আপনি জানেন এই মুক্তিযোদ্ধাটা লুকিয়ে আছে। আপনি যদি বলেন আমি জানি না, তা আপনি কি দেশের জন্য কথা বললেন না? মাতৃভূমির পক্ষে কথা বললেন না? একটা ন্যায়ের পক্ষে যোদ্ধাকে সেভ করার জন্য কথা বললেন? মিথ্যা দিতে বলছেন, নজরুল এটা বলছেন। মিথ্যাবাদী বলিয়া কে তোমায় করে মনস্তাপ, তারে বলো সত্যের তরে মিথ্যা যে বলে, স্পর্শে না তারে পাপ। এখানে অনেক বড় কথা তিনি বলেছেন। এই মিথ্যাবাদীকে শুধু সত্য বাক, যে সত্য কথা বলে সে হলো সত্য বাক, সত্যবাদী। কিন্তু যে সত্যের কাজ করে, সত্যের পথে চলে, সত্যের জন্য সংগ্রাম করে, সত্যের জন্য জীবন দেয়, সে হচ্ছে সত্যবান। আমরা পার্থক্য বুঝি না। আমরা সত্য বাক হইলেই, সত্যবাদী হইলেই মহাখুশি হয়ে যায়। নজরুল মহাখুশি, চূড়ান্ত খুশি হইতে রাজি না। শুধু সত্যবাদী, সত্য বাক হলেই নজরুল খুশি না। নজরুল চান তুমি সত্যবান হও। নজরুল লিখছেন সত্য বাক হওয়াই বেশি কিছু নয়, কজন সত্যবান, কজন সত্যবাদী দিয়াছে সত্যের তরে প্রাণ। খুব বেশি সত্যবাদী সংখ্যা খুব বেশি নাই যারা সত্যের জন্য প্রাণ দিয়েছে। নজরুল তাদের কথা বলছেন। নজরুল বলছেন যে পতিতা যারা বারাঙ্গনা, তাদেরকে সমাজে ছিছি করা হয়, সবসময় করা হতো, এখনও করা হয়। কিন্তু এমনও হতে পারে সমাজের কোনো অসম্পূর্ণতায়, আমাদের কোনো গাফিলতিতে, অথবা কোনো কারণে তিনি ইচ্ছার বিরুদ্ধে ওই পথে গিয়েছেন। তাদের নজরুল বলেছেন কে তোমায় বলে বারাঙ্গনা মা, কেঁদে থুতো গায়, হয়তো তোমায় স্তন্য দিয়েছে সীতা সমসতী মায়। সীতা সমসতী মায় তোমাকে স্তন্য দিয়েছে, কাজে তোমাকে ইয়ে করতে হবে না। আমি যে নজরুলের যে মানবতা বোধ, এটা বুঝতে গেলে প্রথমে আমাকে বুঝে নিতে হবে যে সকল মানুষ আমরা এক জাতি, স্বগোত্রীয় সকল মানুষ। এর মধ্যে ঘৃণা করতে হবে শুধু তাদের যারা লুটেরা, পরের মুলুক লুট করে খায় ডাকাত, ওরা ডাকাত, ওদের তরে বরাদ্দ শুধু আঘাত আর আঘাত। পরের মুলুক যারা লুট করে খায়, ব্রিটিশ লুট করে খাতো, পাকিস্তানিরা এই সমস্ত, তাদের বিরুদ্ধে তাদের ভালোবাসার কোনো কারণ নাই। যারা মানুষকে ঠকায় তাদের সর্বমানবের মধ্যে তারা আসে না, তাদের নজরুল তাদের না, তাদের কেউ নেই, তাদের বিরুদ্ধে জেগে উঠতে বলেছেন। দিকে দিকে ওই ডাক বাজিছে ডঙ্কা, শঙ্কা নাহিত আর, মরিয়ার মুখে মারণের বাণী শুনিতেছে উঠিতেছে মার মার। মরিয়া যারা মারণের বাণী তাদের মুখে নজরুল শুনতে চেয়েছেন। এবং চির অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শির, বান্দা আজি বন্ধন ছেগেই ভেঙেছে কারা প্রাচীর। এবং এই জায়গাটাতেই নজরুলের প্রয়োজন। আমরা যে জিনিসটা শিখে নেব সেটা হলো মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। নিজের মধ্যে হিংসা, বিদ্বেষ, নিন্দা, অহংকার, এই অন্তরের হেতাস্রষ্টার তাঁর দুঃখের সিংহাসন। মানুষের বেদনাটাকে আমরা ধারণ করি,
শুধু কবিতা সাহিত্যে উপন্যাস রম্য রচনা পড়ে মজা পাই, আনন্দ পাই, ফেলে দেই। কিন্তু মানুষের বেদনাটাকে যদি আমি ধারণ করতে না পারি, আমি কি মানুষ হলাম? এবং এই যে মানুষ হতে গেলে মানুষের বেদনাটা ধারণ করতে হবে। শ্রেণী, পেশা, গোষ্ঠী, ধর্ম, বর্ণ, নজরুল বলছে আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের, আমি সকল কালের, সকল মানুষের। তিনি আসলে সকল মানুষের, সকল দেশের, তিনি সকল কালের। এখানে জন্ম না একটা দৈব, মানে আমাদের পশ্চিম বাংলায় বা বাংলাদেশে যেটাই বলেন আপনারা। এখন এই যে ভালোবাসবার যে শিক্ষা, এটা নজরুল দিয়ে গিয়েছিলেন। আর ভালোবাসতে গেলে বুঝে ফেলতে হবে যে তারা আমার, আমি তাদের। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও। হৃদয়ে জাম ধরে আছে, কবাট, হৃদয়ের কবাটে জাম ধরে গেছে। হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আভরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকল দেশের, সকল কালের, সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। বাঁশি কিন্তু নজরুল বাজাতে এসেছিলেন। বাঁশি কি তোমরা বুঝো? নজরুল বলছেন যারা নিপীড়িত, যারা নির্যাতিত দুনিয়ায় নিশিদিন, তাদেরই তরে পথে পথে আমি বাজাই প্রেমের বিন। প্রেমের বিন তিনি বাজিয়েছেন কাদের জন্য? যারা নিপীড়িত, যারা নির্যাতিত, তাদের তরে পথে পথে আমি বাজাই। 99 জন মানুষ ভালো, হয়তো একজন খারাপ, একজন লোভী, একজন অসুর, কিন্তু 99 জনকে নজরুল বলছেন মুরা জনগণ, মুরা শতকরা 99 জন, মুরাই বৃহৎ, এই বৃহতের আজ নবজাগরণ। এই যে জাতির পিতা যে এই যে 7ই মার্চে ভাষণ করে শুনছো না? জাগরণ দেখছিল না 7ই মার্চের ঐতিহাসিক রেসকোর্স সোহরাওয়ার্দী উদ্যানে? জাগরণ। নজরুল যারা নিপীড়িত, যারা নির্যাতিত, সেই যারা দলিত, যারা মথিত, যারা সর্বহারা, তাদের অধিকার সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য তারা পৃথিবীর সবখানে জাগো অনশনবন্দি, জাগো উঠরে যত, এই যে ওদের কথা নজরুল বলেছেন। এবং এই জায়গাতেই এসেই তিনি এই মুখ্য বিষয়টি আমাদের দৃষ্টি নিক্ষেপ করেছেন যে তুমি কি লজ্জা পাও না? তোমার একটা ভাই, তোমার একটা বোন, তোমার একটা স্বগোত্রীয়, মানে কি যে ধর্মের তিনি হোক, যে দেশেরই তিনি হোক, মানুষ তো তিনি, তার কষ্ট, তার অপমানে তুমি কি লজ্জা পাও না? হ্যাঁ, মানুষকে অযথা অপমান হেনে যদি তুমি না পাও লজ্জা, পচেছ তুমি, তোমার পচেছে অস্থি মজ্জা। এই তো বিষয়টা। আমি কাজী নজরুল ইসলামের প্রতি আমাদের যে জাতীয় কবি, তাকে আমরা ধারণ করব। তার যে মানবতার বোধের কথা চেয়ারম্যান আমাদের প্রিন্সিপাল মহোদয়, বিশেষ অতিথি মহোদয় ওনারা বলে গেছেন। মানবতা বোধ শুধু তিনি কাগজে কলমে লিখে ক্ষান্ত হননি। এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বহারা, দলিত, লাঞ্ছিত, বঞ্চিত জনগণের অধিকার আদায়ের জন্য তিনি নিজে সংগঠন করেছেন। পত্রিকা বের করেছেন, যে সাংবাদিক মহোদয় আছে লাঙ্গল, তার পত্রিকার নাম গণবাণী, তার পত্রিকার নাম নাম এরকম হবে কেন? অধিকার জাগানোর জন্যে। হ্যাঁ, এবং সেখানে তিনি সংগঠন করেছেন, কৃষক শ্রমিক স্বরাজ পার্টি করেছেন। তিনি জেলায় জেলায়, থানায় থানায়, মহকুমায় মহকুমায়, প্রান্তরে প্রান্তরে ঘুরে এই বঞ্চিত, নিগৃহীত, লাঞ্ছিত জনগণের দুইটা মুক্তি, একটা হচ্ছে তাদের অর্থনৈতিক অধিকার মুক্তি, আর একটা হচ্ছে বিদেশি শাসন থেকে মুক্তি, দুটোর জন্য উনি কাজ করে গেছেন। তো আমরা যেন নজরুলের এই ধারণা, এই চিন্তাটাকে ধারণ করি, এই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি। নজরুল চেতনার জয় হোক, জয় বাংলা।